ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে উস্কানি ও সমর্থন দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রুশ উপস্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেয়েভা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে এই অভিযোগ করেন। তিনি বলেন, ইরানকে লক্ষ্যবস্তু করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে পশ্চিমা দেশগুলো নীরব রয়েছে। নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য আবারও এমন কিছু দেশের প্রচেষ্টাকে প্রশ্রয় দিচ্ছে যারা বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। এ নিয়ে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করেছে। এদিকে জীবনের ঝুঁকি নিয়ে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফিরেছে রুশ কর্মীরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ইতোমধ্যেই ৬ জন তেহরানে পৌঁছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সিএনএনকে জানিয়েছেন, হামলার কারণে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও বিদ্যুৎ কেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। এই অবস্থায় নিরাপত্তা ঝুঁকি নিয়েই কর্মীদের ইরানে ফিরিয়ে আনা হচ্ছে।